নারায়ণ না জনাব আব্দুল আওয়াল মিন্টু, পিতা শফিউল্লাহ, বিএনপি। এই প্রার্থী সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? জি, আচ্ছা। উনি ওনার যে হলফনামাতে উনি এটা ডিক্লারেশন দিয়েছেন, উনি পূর্বে দ্বৈত নাগরিকত্বধারী ছিলেন এবং উনি তার পরিচয় করেছেন। ওনার নাগরিকত্ব ত্যাগের তারিখ হচ্ছে 9/12/25। 9/12/25। এখন আমাদের যেটা, আপনারা কি আজকে কি প্রার্থীর পক্ষে কোনো সাবমিশন কি আছে, কোনো ডকুমেন্ট সাবমিশন কি আছে প্রার্থীর পক্ষে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি। এখন আমাদের যেটা এখানে উল্লেখ করেছেন যে উনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। বইটা কোথায়? আমাদের এখানে উনি প্রমাণক হিসেবে দাখিল করেছেন যে উনি ওখানে মার্কিন এম্বাসিতে উনি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন দাখিল করেছেন। এবং আমরা যদি সংবিধানের যেটা আছে, যে সংশ্লিষ্ট ধারা, সেখানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। তো ওনার এফিডেভিটে ওনার যে ডিক্লারেশন যে উনি ত্যাগ করেছেন, এবং এই ত্যাগ করে থাকলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। উনি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য না হন, তাহলে হচ্ছে ওনার এই মনোনয়ন পত্র গ্রহণ করা যায়। আমরা এটা গ্রহণ করছি। জনাব জাহিদুর রহমান, গণ অধিকার পরিষদ। দ্বৈত নাগরিকত্ব কি করছেন জাহিদুর রহমান? না, এখন কিছু লিখছে কিনা? জাহিদুর রহমান, আপনার কি কোনো ডুয়েল সিটিজেনশিপ আছে? না, না। হ্যাঁ, মানে আপনার কি মানে কবে বাতিল করছেন? কোন রাষ্ট্র থেকে? আপনার নাম কি জাহিদুর রহমান, গণ অধিকার পরিষদ? আপনি বাতিল করছেন কবে? ডিসেম্বর 28 তারিখে। তো সেটা তো লেখার নেই। লিখে তো আপনি কি কাগজপত্র সাথে সাবমিট করছেন? মূল ফর্ম লিখছি, মূল ফর্ম তো স্যার এই যে লেখেন নেগেটিভ হলফনামার মধ্যে আছে। দ্বৈত নাগরিক কিনা না বলছি, কিন্তু তাহলে 28 বার লিখছেন। তো আপনি যে ওইটা সাবমিট করছেন বা অ্যাকসেপ্ট করছেন, কোন ডকুমেন্টস আছে আপনার কাছে? না, 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 আপনি জমা দিচ্ছেন, সারেন্ডার করছেন, এইটার একটা ফোন নাম্বার এইটার আপনার হচ্ছে একটা রিসিভিং দিলে হবে আমাকে। মানে হোম অফিস আপনাকে ইউকে ছিল, ওই ইউকের হোম অফিস অথবা আমাদের ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন, তারা যে আপনার এই যে আপনার এই এটা সারেন্ডারটা আপনার অ্যাকসেপ্ট বা রিসিভ করছে, এইটুকু লাগবে মিনিমাম। না, অ্যাকসেপ্টটা পরে, আগে হলো রিসিভ করবে। অ্যাকসেপ্ট হলো তারা একটা প্রসেস করার পরে অ্যাকসেপ্ট করবে, কিন্তু তারা যে রিসিভ করছে এই ডকুমেন্টটা লাগবে মিনিমাম। না, রিসিভ দিচ্ছেন এটা
এটাকে এটা হলো ভিসা ইনফরমেশন। আপনার ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার আছে পেমেন্ট রেফারেন্স সব কিছু আছে